ভাইয়া আমি আসছি বগুড়া থেকে। আমি বগুড়াতে থাকতে পারিনি, আমি কুষ্টিয়াতে জব করি। আপনি গিয়েছিলেন মানবিক কাজে, আমরা আমার কাছ থেকে সামান্য উপহার ভাইয়া। এটা কিছুই না ভাইয়া, যে এগিয়ে আসছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জগতের এক ভাইকে সাহায্য করার জন্য। আমি সামান্য কিছু দান করলাম। ভাইয়া কিছু বলবেন? 365 লাইফস্টাইল। 365 লাইফস্টাইল। জি, আপনার বাসা বগুড়া? বগুড়া জেলা। প্রথমে থ্যাংক ইউ বগুড়া, যে বগুড়ার একজন মানুষ কুষ্টিয়াতে আসছে, তার সাথে আমার দেখা, কুষ্টিয়ায় থাকে। এন্ড ভাইরাল সাইমনের জন্য দিনাজপুরের একজন মানুষের একটা বাচ্চার জন্য সে সহযোগিতা করলো। তো তো আমাদের এই দেশটা দূরের কেউ নাই, সবাই খুব কাছের। আমরা কিন্তু গ্লোবালাইজেশনে আছি, পৃথিবী একটা গ্রাম, এমন না? তো দিনাজপুরের একটা বাচ্চার জন্য শেরপুরের একটা ছেলের কাছে দিল, তার বাড়ি বগুড়ায়, সে কুষ্টিয়ায়, তার সাথে দেখা। এভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়। আমরা এখন পর্যন্ত লিখে রেখো, হ্যাঁ, ওনার নাম বগুড়া লিখে দিও। 365 লাইফস্টাইল। এন্ড জি, 365 থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনার নাম কি? থ্যাংক ইউ আলামিন ভাইয়া। এন্ড আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার যার সাথে দেখা হয় না, আমার কাছে ভিডিও গুলো চলে আসে, and আমি দেখা মাত্রই ফলো দিয়ে দিই। থ্যাংক ইউ আমার ভাইয়া, ভালো লাগে যে এই you. মানুষটা আমার হেল্প করছিল, আমি পরে খুঁজে পাবো না বা মনে থাকবে না। আমি আরো ফলো দিছি, মানে কোনো না কোনো একটা তো কারণ আছে। দেখবেন খেয়াল করে, আমার টিকটকে অনেককে ফলো দেওয়া। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। এই জিগিরে ধরছে সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে ওই দিন জায়গা আমি থাক জায়গা। আমি তো সুযোগই পেলাম না ভিডিও বানানোর। আজকে বাড়ি যাবে আপনার? হ্যালো আম্মু। মা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালোই। তোদের সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সবকিছুই ঠিকঠাক, ও ভালো আছে। এই জামাইয়ের কাজ টাজ কি সব ঠিক আছে? হ্যাঁ কাজ টাজ তো সব ঠিকঠাকই আছে। কেন, কি হয়েছে? তোর বাবার 10,000 টাকার খুব দরকার, তুই কি দিতে পারবি? 10,000 টাকা? রিটার্ন দিয়ে দিব, আবার সমস্যা নাই। আচ্ছা আমি ওর কাছ থেকে শুনে তারপর তোমাকে জানাচ্ছি। কেন তোর কাছে নাই? না আমার কাছে তো নাই। জামাইয়ের কাছে তাইলে একটু শোন, যে দেখ দিতে পারবি নাকি। আচ্ছা আম্মু। এই তোমার কাছে কি 10,000 টাকা হবে এক্সট্রা? 10,000? হ্যাঁ। দাঁড়াও, দেখতে হবে, চেক করে দেখি আছে কিনা। দেখো তাইলে একটু। ওয়েট করো। হ্যাঁ হবে। টাকা দিয়ে কি করবো তুমি? ওই যে আম্মু ফোন দিয়েছিল, আব্বুর নাকি টাকার খুব দরকার, আবার তোমাকে ফেরত দিয়ে দিবে, কিন্তু এখন নাকি খুব ইমার্জেন্সি ছিল। তাহলে পাঠায় দাও না এখনই। এখনই? গেছে। থ্যাংক ইউ। হয়েছে, থ্যাংক ইউ দেওয়া লাগবে না, আমার টাকা তোমার টাকা তো, তাই না? হয়েছে একেবারে। কি ব্যাপার, টাকা আবার রিটার্ন দিল? কি রিটার্ন দিয়েছে? হ্যাঁ। দাঁড়াও জিজ্ঞেস করতেছি। ফেরত দিবে তাহলে আবার নিল কেন? হ্যালো আম্মু, টাকা আবার ফেরত দিয়েছো কেন? টাকা রিটার্ন তো তোর বাবা করে দিছে। কেন রিটার্ন করে দিছে তোর বাবার কাছ থেকেই শোন। হ্যাঁ আব্বু বলো তো কি হয়েছে? না রে মা, টাকার দরকার ছিল না, এমনি চেয়ে দেখলাম তোদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তোদের কোনো অর্থনৈতিক সমস্যা হচ্ছে কিনা, জামাইয়ের সব ঠিকঠাক চলতেছে কিনা, জামাই তোর কথা শোনে কিনা, তোর চাওয়া পাওয়া পূরণ করতে পারে কিনা, এই জন্যই টাকা চেয়ে পরীক্ষা করলাম। তাই না? আচ্ছা ঠিক আছে রাখি তাহলে। কি বললো?
না কিছু না, টাকা নাকি দরকার ছিল, কিন্তু আরেক জায়গা থেকে নাকি ম্যানেজ করে নিয়েছে। স্বামী, এই নাও 20। 20 দিয়ে আমি কি করব? আমার না 5,000 টাকার দরকার ছিল, আমি একটা ড্রেস চয়েস করেছি, দাও না প্লিজ। আমার কাছে না 20 কিনা। ও, এই জন্যই তো আমি 20 সাথে করে নিয়ে এসেছি। নাও 20 খাও, আর না হলে আমাকে 5,000 টাকা দাও। না দেখো 20টাই খেয়ে নাও, ধরো। এই শুনছো? হ্যাঁ, অনেকদিন না কোথাও ঘুরতে যাওয়া হয় না, আজকে একটু ঘুরতে নিয়ে যাবা আমাকে প্লিজ। আমার না সেই ঘুম পাচ্ছে, আরেকদিন নিয়ে যাবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, থাকো। रुको जरा सबर करो। যাও যাও, তোমাকে ঘুরতে নিয়ে যাবো, তুমি রেডি হয়ে আসো, যাও। আমি তো ভুল করে ফেলেছি, আজকে চায়ে চিনির পরিবর্তে লবণ দিয়ে ফেলেছি। তুমি তো পুরা চাটাই খেয়ে ফেললে, আমাকে কিচ্ছুই বললা না। আজকে আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি, কেউ কখনো পারফেক্ট হতে পারে না, আর তোমার সাথে না কারো কখনো তুলনা হয় না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আরে- আমি আর সারা জীবনেও এমন ভুল করব না। আরে পাগলি, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। শর্ত আছে। জানা শোনা না, আমি না গান শিখছি। কথাই বলতে পারে না ঠিক মতো, বোবাচোদ আবার গান শিখছে। এই শোনো, আমি কিন্তু এই গরমের ভিতর তোমার জন্য রান্না করতে পারবো না। ধুর পাগলি, ওটা কি গরম? ওটা তো উপরে আগুন। তুমি কত সুন্দর দেখতে। সত্যি সত্যি বলছো? আচ্ছা, আমি তাহলে তোমার জন্য বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসছি। আচ্ছা বিশ্বাস করেন ভাই, আমার নিজের বউ যখন ঘুমায় তখন আমার মতো স্বাধীন, আমার মতো সুখী পৃথিবীতে আর কেউ নেই। আর যখন বউ জেগে থাকে তখন শুধু সারাক্ষণ এই শোনো, আজকে একটা গেম খেলি, নাও। কি গেম? গেমটা হলো তোমার নাম খাসকি আর আমার নাম মরাইদুর। আমি তোমার নাম ধরে রাখবো আর তুমি আমার নাম ধরে রাখবা, ঠিক আছে? তাহলে তো আমার নামই ভালো হলো। আরে পাগল, ওইটা কোনো ব্যাপার না। নাও এখন খেলা শুরু করা যাক। খাসকি মরা ইঁদুর, খাসকি মরা ইঁদুর, খাসকি মরা ইঁদুর, খাসকি মরা ইঁদুর, খাসকি মরা ইঁদুর। খাসকি। জানা শোনা না, আমি না গান শিখছি। কথাই বলতে পারে না ঠিক মতো, বোবাচোদ আবার গান শিখছে। এই শোনো, আমি কিন্তু এই গরমের ভিতর তোমার জন্য রান্না করতে পারবো না। ধুর পাগলি, ওটা কি গরম? ওটা তো উপরে আগুন। তুমি কত সুন্দর দেখতে। সত্যি সত্যি বলছো? আচ্ছা, আমি তাহলে তোমার জন্য বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসছি। আচ্ছা বন্ধু, এ বন্ধু, একটা ছন্দ বল তো দেখি। ছন্দ বলতে হবে? আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, মাঝরাতে ঘুমের থেকে উঠে দেখি পাশে নাই বউ। কি করি কি করি ভেবে নেহি পাই,
হঠাৎ করে শালা মনে হলো শালা আমি বিয়েই করি নাই। আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না আগের জন্মে আমরা স্বামী স্ত্রী ছিলাম? না, কখনোই না। কেন? একজন মানুষকে দুই জায়গায় আল্লাহ একই শাস্তি দেয়। আমি প্রতিদিন ভিডিও করেছি, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, ও আমার মা গো। আমি প্রতিদিন ভিডিও ছাড়তে আছি, আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, ও আমার মা গো। তোমরা কি ফেসবুক চালান বন্ধ করে দিছো? ও আমার মা গো। ফেসবুক চালান বন্ধ করে দিলেও কয়ে দাও ও আমার মা গো। আর ফেসবুকে লাইভে তোমরা থাকলে আমার ভিডিও ভাইরাল করে দাও, একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, ও আমার ভাই গো। আমাকে ভাইরাল করে দাও, ও আমার বোনেরা গো। আমার কালের সাদা হয় রে ও গুরু কাছা তু দেবী যাইলে ও গুরু সকালে কি লাগাই দিছে রে যাইবো কেমনে এই বেটা তুই আবার ভিডিও করে আইয়া করতাছ আ যাইবো কেমনে আগে নিজের মন দোকান সামনে লাগাবি দুলে যা আমি কই যাবি গা তো কালি বিশন কালি আর তো কইতে পারছ নিবি না চলো। জি, ভালো আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। 3 দিন ব্যাপী যে লালন সাহিত্যের যে প্রোগ্রাম, আজকে তো শেষ দিন, শেষ রজনী, সেই উপলক্ষে আপনি আমাদের যে নতুন প্রজন্ম আসতেছে তাদের বিষয় মানে তাদের জানানোর জন্য লালন সাহিত্যের বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলতেন। 3 দিন যত অনুষ্ঠান আছে সবাই যার যারিয়ে হয়ে আছে। জি, সবকিছু মিলে যেভাবে অনুষ্ঠান হলো, অনুষ্ঠান সার্বিক দিক দিয়ে মোটামুটি ভালো হলো। শুকরিয়া, গুরু মালিকের দয়া যেন প্রতি বছরই এর থেকে আরো সুন্দর হয়। আগামী অনুষ্ঠানের দাওয়াত রইল সবার দোল পূর্ণিমা। জি। আমি বললাম যে লালন সম্পর্কে নতুন যারা জন্ম মানে নতুন যারা আসতেছে তাদেরকে যদি একটু বলতেন তাদের লালন সম্পর্কে। এটা তাদেরকে বলার উদ্দেশ্য কি বলবো, সেই লালন যে ভাব সঙ্গীত রেখে গেছে সেই ভাব সঙ্গীত গুলো যেন তারা শ্রবণ করে না, শুধু তারা যেন ঈদ কমলে প্রতিষ্ঠিত করে, তাহলে আর ব্যাকরণ সারমাংস সব খুঁজে পাবে এই নতুন প্রজন্ম। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসেন। আমায় 6 মাস হয়ে গেছে মেয়ে আমার কাছে আসছে, তুমি ওকে নিতে আসো না কেন? আপনার মেয়ে আমারে রান্না করা শিখাইছে, থাল বাসন মাজা শিখাইছে, কাপড় ধোয়া শিখাইছে। দেখছো জামাই আমার মেয়ের কত গুণ, অল্প দিনে তোমারে কত কিছু শিখাই দিছে। আমি এখন ঘরের সব কাজ করতে পারি, আপনার গুণধর্মে আপনার কাছেই রেখে দেন। কি এই বেড়া আবার অন্য মায়ের ছবিতে লাভ রিয়াক্ট দিছে? আচ্ছা ঠিক আছে, তুই রাখ, তোর সাথে আমি পরে কথা বলতেছি। দেখা লই আগে আজকে এই বেটার একদিন কি আর আমার একদিন কি। এই আমার বউকে আমি ভয় পাই, এই কথা আমি বুক ফুলে বলতে পারবো। আরে যার বউ সুন্দর তার ভিতরে আপনা আপনি ভয় ঢুকে যায়। আমি ভয় পাই আমার বউ আমার কথাতে যেন কষ্ট না পায়। আরে আমার বউ যখন আমার উপর চিল্লায় তখন তার মুখ থেকে মুক্ত ঝরে। আরে এসব তোমরা বুঝবা না, বুঝছো? বাদ দাও, বাই। হ্যাঁ, তুমি যেন কি বলতেছিলে? ও বলতেছিলাম কি, আমি তো চা বানাইতে যাচ্ছি, তুমি কি চা খাবে? তোমাকেও কি দিব 1 কাপ চা? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। बच गया साला। আচ্ছা, সবাই বলে প্রেম নাকি অন্ধ। মানলাম প্রেম অন্ধ, প্রেম যদি অন্ধ হয় বিয়েটা তাহলে কি? বিয়ে হচ্ছে চোখের অপারেশন। শোনো, বিয়ের আগে গেলে একটা ঘটনা বলি। বিয়ের আগে না আমার সব মেয়েদের ভয় লাগতো। তাই নাকি? হ্যাঁ, আম্মু আমাকে বললো
যে খোকা তুই বিয়ে করে ফেল, তখন দেখবি তোর শুধু একজনকেই ভয় লাগবে আর বাকি সবাইকে তোর অনেক ভালো লাগবে। তো এখন তোমার কয়জনকে ভালো লাগে? সব কথা সব জায়গায় বলা যায় না। তুমি আমাকে কথা দাও পরের জন্মে আমাকেই ভালোবাসবে। আমি তোমাকে কথা দিলাম সোনা, আমি তোমাকে পরের জন্মেও ভালোবাসবো। তাহলে না পরের জন্মেই ভালোবেসো, এই জন্মে বাসা থেকে মা মানছে না। আমি না একটা সরকারি চাকরি পেয়ে গেছি। কি? হ্যাঁ তাই? হ্যাঁ। তাহলে তো তুমি আমার ফসল রে। আরে বাল, ওটা ফসল বলে না, ওটা সফল বলে। ও, তাই তো তোমায় নিয়ে গ্রামের সবাই গর্ভবতী করে। আরে বাল, এটা কি কথা কয়, গর্ববোধ করে। ও তাই? কার সাথে সহবাস করি রে? সহবাস না বসবাস। আগো এই, হ্যাঁ বলো। তুমি এত রোগা কেন? তোমার শরীরে মাংস কো? আমার মাংসগুলো ফ্রিজে রেখে দিছি যাতে নষ্ট না হয়। ওইদিকে না, আমার দিকে তাকে। হ্যালো গুগল, ডিম ছাড়া ডিমের তরকারি রান্না করব কিভাবে? হ্যালো গুগল, আমার বইয়ের বুদ্ধি হাঁটু থেকে মাথায় আনবো কি করে? আচ্ছা, আমাদের যদি কোনোদিন ডিভোর্স হয়ে যায় তাহলে তুমি কাকে বিয়ে করবে? আরে কি বলো, তোমার জায়গায় কেউ কোনোদিন নিতেই পারবে না। আর আমি যদি তোমাকে সেম প্রশ্নটা করি তাহলে? আমাদের ডিভোর্স হবেই বা কেন? শালার বেডি মানুষরে খুশি করতে কত কি করণ লাগে, আর আমরা বেড়া মানুষ বেডি মানুষ দেখলেই খুশি। ভাইরা, আপনার তিনটা কাজ কখনোই করবেন না। প্রথমটা হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে, দ্বিতীয়টা হচ্ছে নিজে পছন্দের বিয়ে, আর তৃতীয়টা শুধু বিয়ে। তো তুমি করছো কেন? আমি তো ভুলেই করছি। এই নাও, আজকে একটা গেম খেলি, যার মুখ থেকে আগে শব্দ বের হবে সে হেরে যাবে। ঠিক আছে, নাও। তাহলে শুরু করা যাক। তুমি জিতে গেছো, আমার মুখ থেকে আগেই বের হয়ে গেছে শব্দ। আমি উইন হয়ে গিয়েছি। কি রে, আমাকে ঠকাইলো? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কুত্তা। ভাইরা, আপনার তিনটা কাজ কখনোই করবেন না। প্রথমটা হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে, দ্বিতীয়টা হচ্ছে নিজে পছন্দের বিয়ে, আর তৃতীয়টা শুধু বিয়ে। তো তুমি করছো কেন? আমি তো ভুলেই করছি। হেই হেই, শালা বৃষ্টি, এখনই কি হতো? বন্ধুরা, আমরা তিন ভাই মিলে এখন খেলতে যাচ্ছি একটা দারুণ খেলা, আপনারা উপভোগ করুন। গেমটার নাম কি? তাহলে শুরু করা যাক। এরকম করে আমি 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 হেরে গেছি। নাও, আমার বল দাও। সাথে থাকুন বন্ধুরা। 1 2 3 স্টার্ট।
ঝটকা দিবেন এবারে ঝটকা দিবেন। এইবার আমার মাথা দিবেন। আল্লাহ আলামিন ভাই আলামিন ভাই বাবা হয়নি 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 আমি ভয় পাইছি ভাই আমি ভয় পাইছি ভাই আমার দেখা যাচ্ছে হয়নি 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 নাম হয়নি 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 হয়েছে যাও সে দাঁড়িয়ে এই দিক থেকে জোরে ভাই আপনি কি বলতে পারবেন বউয়ের সংজ্ঞাটা কি? বউ মানে কি? বউ হচ্ছে এমন একটা জিনিস যে 5 মিনিট আগে কানের দুল এবং সেফটি পিন কোথায় রাখছে সেটাই মনে রাখতে পারে না, কিন্তু 5 বছর আগে আমি যখন রাগের মাথায় কোনো একটা কথা বলেছি সেটা ধরে এখনো আমার খোঁটা দেয়, তারই না হচ্ছে বউ। ধরো শোনা, তুমি কানা আর আমি বোবা, তাহলে এই ঘরের ভিতর তুমি আমারে কেমনে খুঁজে বের করতা? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। চুপ, কথা বলবেন, চুপ, তুই না বাবা। चोर बाजारी दोने की पहले की आदत जो है, चोर बाजारी दोने की पहले की आदत जो है।
এই ছাড়, আমাকে টাচ করবি না, আমার বউ আছে। আরে ও তো নেশার মধ্যেও আমার জন্য লয়াল। থাক, আজকে আর কিছু না বলি ওকে। হাই আল্লাহ, কত বড় বেয়াদ্দব তুমি! এ কার সাথে সংসার করতেছি আমি? কি হলো আবার? তুমি আমার আব্বুরে কি বলছো? হ্যাঁ, তুমি আমার আব্বুরে বলছো যে আপনারে দৌড়াইতে দৌড়াইতে মারবো? শোনো, তোমার গোষ্ঠী কেউ বেয়াদবি আমার সাথে করলে আমিও তার সাথে বেয়াদবি করবো। আমার সাথে কেউ উঁচু গলায় কথা বললে আমি তা মেনে নিতে পারবো না। আমি আগেই জানতাম তুমি আমারে ভালোবাসো না, বুঝছো? শুধুমাত্র ভালোবাসার নাটক করো। আমি তোমার অনেক ভালোবাসি, বুঝছো? তুমি যদি সত্যি আমারে ভালোবাসো তাহলে এক্ষুনি আব্বুরে ফোন দাও, দিয়ে সুন্দর করে সরি বলো। না না না, আমি পারবো না এটা বলতে। আমি জানি তো, আমি জানি তুমি আমারে ভালোবাসো না। ঠিক আছে, আমি চইলা যাই। হ্যাঁ শোনো শোনো, ঠিক আছে, আমি সরি বলতেছি। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর কইরা সরি বলবা। ধরো, এই ধরো। আব্বু সরি। এইভাবে কেউ সরি বলে? আব্বু সরি। আমি জানতাম তুমি আমারে ভালোবাসো না। থাকো, গেলাম। শোনো আব্বু, যা হয়েছে হয়েছে, সরি। সুন্দর করে বলো, সুন্দর করে। শোনো, এর থেকে সুন্দর করে আমি বলতে পারবো না। সুন্দর করে মহব্বতের সাথে বলো একটু। হ্যালো আব্বু। সরি আব্বু, আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমি অনেক বড় ভুল করেছি। আমার এই বেয়াদবি আব্বু মাফ করে দিন আব্বু, প্লিজ। আর কখনোই হবে না আব্বু। হ্যাঁ, তাহলে রাখি আব্বু। হ্যাঁ হ্যাঁ, আগামীকাল দেখা হবে নি আব্বু। হ্যাঁ, রাখি, বাই। কি হইছে? আসলে সুখে থাকতে বেশি কিছু লাগে না, কিন্তু কতটা সুখে আছি এটা সবাইকে দেখানোর জন্য অনেক খরচ হয়। বাড়ি লাগে, গাড়ি লাগে, ডাইনিং টেবিল লাগে, সোফা লাগে, ও এসিও লাগে, ভালো ভালো খাবার খাওয়া লাগে। ভালো ভালো খাবার খেলেই হয় না, এগুলা আবার ছবি তুলে ফেসবুকে আপলোড করা লাগে। ছবি তোলার জন্য আবার আইফোন কেনা লাগে, মানে প্রচুর খরচ। মাঝে মধ্যে আবার ভ্রমণের যাওয়া লাগে, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, মালদ্বীপ। এত খরচ করার থেকে আমার মনে হয় দুঃখে থাকা ভালো আছে। কি রে, তুমি না আমার সাথে ঝগড়া করে চলে গেলা? আইলে কখন আবার? আরে ধুর, আর বলো না, খুব বিরক্ত লাগে। মা, বাবা, ভাই, বোন সবার সাথে ঝগড়া করে দেখছি, একমাত্র তোমার সাথে ঝগড়া করে যে মজাটা পাই আর কারোর সাথে পাই না, তাই চলে আসছি গো। হরেক মাল 10 টাকা, যা দেখছেন 10 টাকা। দয়া করে দাম নিয়ে কোনরূপ দামাদামি করবেন না। কিছু কমও হবে না, কিছু বেশিও হবে না, একদম। আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমই কিনুন না কেন তার প্রতি এই কি খাচ্ছ তুমি? আমাকে একটু দাও। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা। কি? সংসার আমার ভাল্লা, এই ঝগড়াঝাটি জীবন আর ভালো লাগে না। আল্লাহ, তুমি আমার উঠাই নাও। ঠিকই, আল্লাহ তুমি আমারে উঠায় নাও। আল্লাহ, এই দাঁড়াও দাঁড়াও, কোথাও তো একা ছাড়ো। আচ্ছা, আজকে যে বাহিরে গেলাম, একটা লোক তোমার কাছে আসলো আর তুমি তারে 10 টাকা দিলা কেন? এটা তুমি কি বললা? সে ফকির, 10 টাকা দিলাম আমাদের জন্য দোয়া করবে। তাই?
সে যে তোমার কাছে 10 টাকা নিল, তুমি আমাকে বলো তো তার কতটুকু সময় লেগেছে? 15 সেকেন্ড। তাইলে 1 মিনিটে সে যদি 4 জনের কাছে চায়, তাইলে তুমি আমাকে বলো তো তার কতগুলো টাকা হবে? 40 টাকা। তাহলে একদিনে সে যদি 10 ঘন্টা ভিক্ষে করে, তাহলে তার কতগুলো টাকা হবে? 2400 টাকা। তাহলে একদিনে সে যদি 10 ঘন্টা ভিক্ষে করে, তাহলে তার কতগুলো টাকা হবে? 24,000 টাকা। 24,000 টাকা। তোমার জানি মাসিক ইনকাম কত টাকা? 30,000 টাকা। সে একদিনে ইনকাম করতেছে 30,000 টাকা। এখন তুমিই বলো, সে ফকির না তুমি ফকির? আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ থাকো, একটু ঘুরে আসি। এই দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে। কি? এই নাও। দ্বিতীয় বিয়ে করতে চাইলে হাসো। এই হাসতেছো? কি হলো, তুমি কি হাসতেছো? আরে না না, আমি এটা পড়তেছিলাম। ও আচ্ছা, কি হলো ওইদিকে তাক না হাসতেছো? আমার রানী কি করে? তুমি আমাকে আজকে হঠাৎ রানী বলে ডাকলা কেন? চাকরানী নামটা বিশাল বড় তো, তাই আমি রানী বলে ডাকি, বুঝলা? কি? আমার জান কি করে? কিছু না, এই মোবাইল টিপতেছি। হঠাৎ আজকে জান বলার উদ্দেশ্যটা কি? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই জান বলে ডাকলাম। আমার জামাইয়ের প্রতি আমার 100% বিশ্বাস আছে। পুরা দুনিয়ার সবাই যদি আমার বিপক্ষে যায়, আমার জামাই আমার পক্ষে তলে তলে ঢিল হবে। এই তুমি এই বাড়িটাকে শ্বশুর বাড়ি ভাবছো কেন? নিজের বাড়ি ভাবো, দেখবে আর কোনো সমস্যাই হবে না। জানো, কয়েকদিন আগে অ্যালার্ম দেওয়ার কথা মনে ছিল না, তাই ঘুম থেকে উঠতে প্রায় 10টা বেজে গিয়েছিল। তাড়াহুড়া করে রান্নাঘরে গেলাম, আর পাশ থেকে কেউ একজন বলে উঠল, 10টা 11টায় নিজের বাড়ি থেকেই ঘুম থেকে উঠা মানায়, শ্বশুর বাড়ি থেকে না। এই কই তুমি? 1 গ্লাস পানি নিয়ে আসো তো। কি হয়েছে? 4-5 দিন হলো বুকে ব্যথা। এই নাও ধরো। আজ 4-5 দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে, আর আজকে তুমি আমাকে বলতেছো? হ্যাঁ। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। হ্যালো, ডাক্তারকে ফোন দিও না, লাইফ ডাক্তারকে ফোন দিও না। ইন্স্যুরেন্স কোম্পানি, শীঘ্রই আমার বাসায় চলে আসেন। একটা 50 লাখ টাকার লাইফ ইন্স্যুরেন্স খুলবো, আপনি শীঘ্রই আজকে আমার বাসায় চলে আসেন। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন আর করো না কেন? আগে তো রূপ দেখে রূপের প্রশংসা করছি, আর এখন তো মুখ চলে, তাহলে কি মুখের প্রশংসা করবো? দেখো, সাবধানে কথা বলবা। তোমাকে রূপের প্রশংসা করতে বলছি, মুখের প্রশংসা করতে বলিনি, ঠিক আছে? আমার ভাবতে অবাক লাগে, তোমার মতো একটা সুন্দর নারী দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। কি? এই দেখো দেখো, ফোনের ভেতর থেকে এই শব্দটা বের হয়ে। আমার শ্বশুর বাড়ির লোকজনেরা কয় আমি নাকি খারাপ। আরে ভাই, আমি জানি তো আমি খারাপ, এই কারণেই তো আপনাদের মতো আত্মীয় পাইছি, আর তা না হলে তো এর থেকে ভালো আত্মীয় পাইতাম।
আল্লাহ মিলাইয়েই দিয়েছে, বুঝলেন? সত্য কথা আবার মানুষের হজম হয় না। আর শ্বশুর বাড়ির লোকেরা কখনোই ভালোবাসে না, তারা বলে একটা গেলে আরেকটা আসবে। আর মায়ের বাড়ির লোকেরা তো আগেই বলে দেয় সে তো পরের বাড়ির ধরনী। আসলে কি সত্য কথাটা, আমরা যখন থাকবো না, এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন বুঝবে মানুষ আমাদের কদর, আমরা মেয়েরা কি। বুঝতে পেরেছো? আরে ভাবি আসেন, ভিতরে আসেন। না ভাই, ভিতরে যাইতে পারবো না, ভাবি নাই। আছে তো ভিতরে। ও, আমি আসলে এখন যাইতে পারবো না, আমার আসলে আরো অনেক কাজ আছে, আরো অনেক বাসায় যাইতে হবে। শুনেন, যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে আজকে যেন কোনোভাবে কলের পানি খায়েন না। আজকে কলের পানি খাইয়া আমাদের বাসার কুকুরটা মারা গেছে, ওইটাই বলতে আসছিলাম। ঠিক আছে, আমি আবার এখন আবার অন্য বাসায় যাইতে হবে। ইয়ে করেন, ভাবিকে একটু বইলে দিন, ঠিক আছে? আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, কে আসছিল? আরে ওই পাশের বাসার ভাবি আসছিল। কি বলতেছে? আরে কি বলবে, তুমি জানো না, সে আবল তাবল বলে। এই ধরো তুমি পানি নাও। থ্যাংক ইউ। আমার না গলাটা শুকাই গেছিল। আচ্ছা খাও। লেকিন 1 সেকেন্ড। আচ্ছা তুমি খেয়ে নাও, হ্যাঁ? আমি আসি। কিনাকে বলেছিলাম রাগেরও মাথায়, যদি বিল্লাল ভাইয়ের দেখা না পেয়ে বলে ফেলেছিলাম উল্টা পাল্টা, যদি হয়ে যায় কোনো দোষ সবাই মাফ করে দিয়েন ভাই। বিল্লাল ভাই অনেক ভালো মনের লোক, তাই তো আজকে আমাদের শিলাদা কুটিপাইতে জমেছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। বড় ভাইয়ের কিনাকে বলেছিলাম রাগেরও মাথায়, যদি বিল্লাল ভাইয়ের দেখা না পেয়ে বলে ফেলেছিলাম উল্টা পাল্টা, যদি হয়ে যায় কোনো দোষ সবাই মাফ করে দিয়েন ভাই। বিল্লাল ভাই অনেক ভালো মনের লোক, তাই তো আজকে আমাদের শিলাদা কুটিপাইতে জমেছে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা।